গাইস, গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। আমি বর্ণালী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি, কারণ আমার বাড়িতে নতুন সদস্য চলে এসেছে। হ্যাঁ, নতুন সদস্য চলে এসেছে। আর কি বলো তো, এতদিন ব্লগটা দিতে পারিনি, কারণ হচ্ছে আমারও একটু শরীরটা ভালো ছিল না। ঠিক আছে, শরীর ভালো ছিল না বলতে সেরকম শরীর না, মানে ডেলিভারি হওয়ার পর যেমন শরীর থাকে সেরকম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার মেয়ে হয়েছে, তো হ্যাঁ, তোমার কথাই তো বলছি। ও আমার দিকে তাকিয়ে আছে। তো হ্যাঁ, আমার মেয়ে হয়েছে। আমার 1 তারিখ আমার পুচকু এসেছে, আমার সোনামা আমার ঘরে এসেছে 1 তারিখে। আর আমি 30 তারিখ হসপিটালে ভর্তি হয়েছিলাম। আর 29 তারিখ রাত থেকেই আমার খুব কোমরে যন্ত্রণা করছিল। তো আচ্ছা, 29 তারিখ রাত থেকে আমার খুব কোমরে পেন হচ্ছিল। তো বাড়িতে মাকে বললাম, মা বললো সেরকম হলে আমাকে জানে, কিন্তু আমি কাউকে কিছু সেরকম জানাইনি রাত্রিরে। তো সকালবেলা ওরকম খুব হচ্ছিল। তো হবার পর আমার বাড়িতে সবাই এলো, দিদিরা বৌদিরা। তো আসার পরে তো সবাই নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওখানে অ্যাডমিট নিয়েছিল। ঠিক আছে, তো নিয়ে নেওয়ার পর ওখানে সারাদিন আমাকে ফেলে রেখেছিল, না কিছু করেছে, না কোনো ওষুধ দিয়েছে, না কোনো চেক আপ করিয়েছে, না কিছু। সারাদিন আমাকে ওরকমভাবেই রেখে দিয়েছিল। যতক্ষণ বাজছে ততক্ষণ আমার আরও কন্ডিশানটা খারাপ হয়ে যাচ্ছিল। আর রাতের দিকে তো আরও বেশি কন্ডিশান খারাপ হয়ে গেছিলো আমার। তো যাই হোক, আমাকে এরকম রাতের বেলা না কোনো কিছু করছে, বারবার যাচ্ছি, বাচ্চার হার্টবিট শোনাচ্ছে, হয়ে যাচ্ছে। যখন রাত 12:30 পৌনে 1 বাজে, তখন আমাকে বলছে যে তোমার বাচ্চা ছোট আছে, হ্যাঁ, বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না, তোমার এই হচ্ছে সেই হচ্ছে। আরও আমরা ঘাবড়ে যাই। আর ওখানে আরও আমার শরীরটা আরও বেশি খারাপ হয়েছে, মানে হতে চলেছিল, মানে আমার পুরো মরো অবস্থা হয়ে গেছিলো ওখানটায়। যাই অবস্থায় তো বাড়ির লোক খুব রাগারাগি করাতে ওরা ট্রান্সফার লিখে দেয়। তো আমার এমআর বাঙুরে ট্রান্সফার করিয়ে দেয়। তো ওখানে গিয়ে ওখানেও সারাদিন ওরকম, মানে সারাদিন না, সারা রাত ব্যথায় খুব কষ্ট পাওয়ার পর আমাকে 6:25 নিয়ে যায় হচ্ছে লেবার রুমে। আর আমার সোনামা হয়েছে 7:07। হ্যাঁ, তো যাই হোক, বাড়ির সবাই খুশি, ওর বাবা তো আরও খুশি। ঠিক আছে, তো এই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো ওখানে যে হসপিটালে বলেছিল যে আমার বাচ্চার ওয়েট অল্প আছে, আমার বাচ্চার এই সেই, কিন্তু না, আমার বাচ্চা যেমন মানে সুস্থ সবলই হয়েছে। আর আমার বাচ্চার ওয়েটও ভালো হয়েছে, সব কিছু হয়েছে। ওখানে যদি আমি থাকতাম আমি জানি না আমার কি হতো। তো যাই হোক, আজকে কি করছি না করছি সব বলছি। আর আমার বাচ্চার ওয়েট হয়েছে 3 কেজি 172 গ্রাম। ঠিক আছে, তো ও না ওই ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, আমি যা করব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার নর্মাল ডেলিভারি হয়েছে। ঠিক আছে, আর তোমাদের এইটাই জানানোর ছিল যে আমি ভিডিও দিতে পারছি না। তোমরা অবশ্যই জানো কেন দিতে পারছিলাম না। তো যাই হোক, আজকে যা করব, আজকেরও 6 দিন, ঠিক আছে, সব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর ক্রিম কেক আর বিস্কিট খেয়ে নিচ্ছি, এখন দুধ চা খাচ্ছি না, কারণ যদি গ্যাস হয়ে যায়। তো রচাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। এখানে ম্যাডাম খেলছে, দুধ আর ডিমটা খেয়ে নেব, তারপর টিফিন আসলে তারপর টিফিন খাবো। রুটি আর তরকারি খেয়ে নেব। আর পুজো বলে গান শুরু হয়ে গেছে এখন, তো খেয়ে নিই, তারপর আবার আসছি। তো চান হয়ে গেছে, চান হয়ে মেয়ে ঘুমাচ্ছে, আমার তো চান হয়ে গেছে। আর এইগুলো দেখছো, এইগুলো পুরো শুকিয়ে গেছে, জাস্ট হাওয়াতে দেওয়া হয়েছে। আর বাইরে তো রোদ নেই। আর চলো তারপরে কি হচ্ছে সব দেখাচ্ছি।
তো খাওয়া হয়ে গেছে আর ওষুধ খাওয়া হয়ে গেছে। মাম্মা মেয়েদিকে ঘুমাচ্ছে আর আমি একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে? তারপর আবার যখন বিকেলে আসবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কাজ আছে, সকালবেলা আবার তোমার কাচাকুচি থাকে, তাই না বলো? কত কাজ না থাকে আমার, তুমি জানো তো? তুমি কিছু বলবে, আমাকে কিছু বলবে যে আদর করতে হবে? তুমি একটু আদর করবো, আদর খাবে? কেমন করে আদর খাবে? উলু উলু করে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। হ্যাঁ, তো ওর দাদার সাথে খেললো, দিদির সাথে খেললো, তারপর ওর বুকু এসছিল, বুকু মিমু এসছিল, ওদের সাথে খেললো। খেলার পর কালকে সারা দিনটাই ঘুমিয়েছে, সারা দিনটাই ঘুমিয়েছে। ঠিক যখন আমরা শুতে যাব 11টা, সাড়ে 11টা থেকে জেগেছে রাত 3টে, সাড়ে 3টে অবধি ওই জায়গায় ছিল। তো তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর একা হাতে ওকে, মাও থাকে, বলবো না মা থাকে না, মা এখন যেমন দোকানে, আর ওকে একার হাতে আমি করে ভিডিও করাটা পুরো ইম্পসিবল। তো যেইটুকুনি পারবো সেইটুকুনি করব। আর এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? আর আমি কাজবাজ করে নেব একটু, মানে ঘর ফর এমনি গুছিয়ে নেব, যতটা পারি ততটা করতে পারি, মানে যতটা পারি ততটা করার চেষ্টা করি। তো যাই হোক, মাম্মাম ঘুমিয়েছে, আমি যাই করি, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দাদাভাই দেখতে এসছে বনুকে, কিন্তু বনু ঘুমাচ্ছে। আর এই যে দিদিভাইও এসছে দেখতে, কিন্তু বনু সুইট ড্রিঙ্কস হচ্ছে। এই আপেলটা খাওয়ার পরে মনে পড়লো যে আপেল খেতে পারে না, এখানে মেয়ে ঘুমাচ্ছে, আর সেটা খেয়ে নিই, তারপরে আবার দেখা যাচ্ছে উঠে গেছে। তো গাইস, তারপরে আর ভিডিও নেওয়া হয়নি। তো বুঝতেই পারছো এখন অনেক চাপের মধ্যে আছি, মাম্মামকে দেখতে হয় অনেক, মানে ওকে নিয়ে সারাদিন থাকতে হয় যেহেতু। তো যাই হোক, ভিডিওটি এইটুকুনি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর এইভাবে পাশে থেকো। তো টাটা, গুড নাইট।